সালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ওকে, আমরা ক্লাস স্টার্ট করি তাহলে। অনেকক্ষণ ওয়েট করে ফেলছি। হুম। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, কে কে আছে ক্লাসে এখন? আমরা মেবি আপনারা তিনজন আছেন, আই থিঙ্ক। একটু নামগুলো বলুন আপনারা কষ্ট করে। জি জি। জুবায়ের। জুবাইর। উম, জুবাইর পাটোয়ারি না? জি ভাইয়া। ওকে, আর আল আর মামুন। কে কে আছেন? আল মামুন। আর কে আছেন? নাসরিন আপু আছে। আর আই থিঙ্ক কেউ নেই। ওকে, আমরা লাস্ট মানে ক্যারাজল দেখেছিলাম একটা, হাফ ডান করা দুইটা স্লাইড। আজকে এটা শেষ জি। করি ক্যারাজলটা। হুম। আপনাদের চ্যাট জিপিটি কোথায়? ওইটা আমরা চ্যাট জিপিটি থেকে লাস্ট টাইম একটা কন্টেন্ট নিয়েছিলাম, কন্টেন্টটা কোথায়? ওকে, আমি আবার লিখি। ক্যারোজেল। হুম হুম। হাসান ইমরান ভাই। জি। ও, আপনার জিনিসটা দিয়ে নিন। কি করবো ভাই, ওয়েবসাইট দিয়ে ঢুকতে যায়, সে ওয়েবসাইটে লগ ইন করতে 9 মিনিট লাগছে। আচ্ছা, ক্যারাজেল আমরা লাস্ট টাইম দুইটা স্লাইড দেখেছিলাম, সো ভাই এগুলো এখানে ছিল বাট এখানে নাই। কোথায় জানি সার্চ করছিলাম আমরা। ওকে, আবার সার্চ করি, প্যারা নেই। ওকে, আমরা নিয়ে নিই। আমি নোট করি না লাস্ট টাইম মেবি এগুলো। পাঁচটা পেয়েছিলাম যে, তো লিখে নিই আমাদের। আচ্ছা, এটা ছিল। দেন আওয়ার সার্ভিসে চলে যাব। মেইন হেডলাইন হবে হোয়াইট
what we do best, sub-headline creative solution design to elevate your brand. আর content হচ্ছে we combine creativity, strategy and technology to craft designs that make an impact. So obviously আমাদের দরকার নেই, চালিয়ে দিতে পারি। So আমি এখান থেকে নিয়ে নিই আমাদের থার্ড স্লাইডটা what we do best। এখানে আমি ফটোশপ এখানে আসছি, আমাদের ফন্ট দুটোকে আমরা কপি করবো কন্ট্রোল জে অথবা এয়ার প্যানেল ওপেন করি। কোনো কিছু দেখতে যদি অসুবিধা আমাকে জানায়েন সাইডে। আমরা করবো কি, এটাকে কপি করবো কন্ট্রোল জে কন্ট্রোল টি, এখানে নিয়ে আসলাম এটাকে ধরে। তারপর আমাদের যে কপিটা ছিল হোয়াট উই ডু বেস্ট, তো এটাকে আমি তুলে দিই, এখানে লিখি মিডল, জাস্ট মিডল করে দিলাম। সেটাকে আউটপুটে মিডলে রাখলাম, এটাকে একটা কপি করবো, অল্টার ধরে জাস্ট আমি অল্টার এবং শিফট ধরে নিচে নামিয়ে দিলাম, এটাকে কপি করে দিলাম। Then এখানে আসবো, তারপর ডু বেস্ট, আমরা এটাকে এক লাইনে রাখতে পারি, আই থিঙ্ক এক লাইনে ঠিক আছে হবে। কপি করে নিলাম, এটাই কেটে দিব লেয়ারটা, স্পেস দিয়ে তারপর আমাদের সাব এডিট ক্রিয়েটিভ সলিউশন ডিজাইন। এটাকে আমরা নিচে নিয়ে আসবো, এটার ফন্ট হবে হচ্ছে এই সাইজের। আমরা এটাকে একটু ডুপ্লিকেট করবো কন্ট্রোল জে কন্ট্রোল টি, এটাকে এখানে নিয়ে আসবো, দেন ক্লিক করে কন্ট্রোল ভি, এটাকে প্যারাগ্রাফ স্টাইল মিডল, যেহেতু মিডলে সব ইউজ করতে তাই প্যারাগ্রাফ স্টাইল মিডল করে নিলাম। এটা আমরা দুই লাইন নিয়ে গেছি। এবার এটা একটু আমরা সাইজটা বড় করে দিতে, সাব হেডিং সেটা একটু বড় করি, দেখি আমরা এটাকে আবার অন্য কিভাবে ইউজ করতে পারি এখানে। সো হোয়াট উইল ডু বেস্ট, আচ্ছা আমরা এটাকে অন্যভাবে সাজাই একটু, এটা এইভাবে ভালো লাগতেছে না সেকেন্ড সাব হেডিং হিসেবে, তো আমি করবো কি, এটাকে একটা সাইডে সাজাবো, লেফট হ্যান্ড, এটা আমরা লাইন হেডিং অল্টার ধরে উপরের ডাউন কি দিয়ে নিচে নাও, ধরেন লেখা রাখলাম আমরা এখানে, ঠিক একদম এই জায়গাটা আমরা একটু বড় করে ইউজ করলাম। এন্ড ক্রিয়েটিভ সলিউশন ডিজাইন টু এলিভেট ইউর ব্র্যান্ড, এটাকে আমরা ইউজ করবো হচ্ছে এরকম করে। So, আমরা এটাকে নিয়ে নিই কন্ট্রোল জে কন্ট্রোল টি, এটাকে আমরা এখানে কোথাও ইউজ করবো, লেফট লাইন এন্ড সাইজটা রাখবো হচ্ছে আপনার এই সাইজে রাখতে হবে। কি করলাম, এটা সিলেক্ট করে এখানে সাইজটা পেস্ট করে দিব কন্ট্রোল ভি, এই যে নিচে যে ব্র্যান্ড আমাদের যে ইয়ে আছে না কালারটা, সো কালারটাকে আমরা করবো কি, এটাকে লক করে রাখবো যাতে এটা মুভ না হয়। সো এটাকে লক করে রাখি, তখন আমরা কোনো কিছু মুভ করতে পারা হবে না, যেমন আমি যদি এখন স্পেস বার ধরে এটাকে মুভ করি, এটা মুভ হবে easy। So, এটাকে এখানে রাখবো, তারপর কাজটা আমাদের একটা শেপ নিব, আমরা ধরেন এখান থেকে শেপ নিয়ে আমরা এটাকে ধরেন এখান থেকে নিলাম শেপ, এটাকে আমরা ফিল কালার করে দিব, ধরেন হচ্ছে এটা ফিল কালার রাখবো আমাদের এই কালারটা। এটা ধরেন এখান থেকে শুরু হলো,
তাহলে আমরা যদি এখানে আসি, এটাকে আমরা এখানে ফুল, এখান থেকে এখানে, and ঠিক এখানে না আমরা এটাকে শেষ করে দেবো। আমরা করবো কি, দুইটাকে ধরবো, এখান থেকে এটা জয়েন করা নাই, সেটাকে জয়েন করে দেব, জুম করে নিলাম, এখানে ধরে এটাকে জাস্ট জয়েন। এন্ড দুইটা লেয়ারকে আমি করবো কি, ধরবো, ধরে রাইট ক্লিক, এখানে রাইট ক্লিক করবো, এই যে লেয়ারের দুইটা লেয়ারকে ধরলাম, রাইট ক্লিক করে আমরা করে দেবো এটাকে মার্জ করে দেবো এখান থেকে, মার্জ শেপস। এখন শেপটা মার্জ হয়ে গেছে এখানে, এন্ড আমরা দেখি এটা এখানে রাউন্ড করি, আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল পাবো, দুটো পয়েন্টকে ধরবো, দেন আমরা এই পয়েন্টটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরলাম, আমরা যখন রাউন্ড করি, আচ্ছা এটা সবগুলো রাউন্ড হচ্ছে, so আমরা করবো কি, কন্ট্রোল জেড দিয়ে দিবো, আবার আন্ডু করে নিবো, দুইটাকে শেপ আলাদা আলাদা করে নিলাম, এটা একটা এটা একটা, সো দুইটাকে ধরবো, একটাকে ধরো ফার্স্টে, আমরা এখান থেকে প্রপার্টিসে যাবো, প্রপার্টিসে যে আমরা ফার্স্ট আমাদের এখানে দেখেন একটু কাজ কি, আমি যতবার এটাকে রাউন্ড করতেছিলাম চারদিক থেকে রাউন্ড হচ্ছিল, আমি চাচ্ছি কি আমার এ সাইড রাউন্ড কার্ভ হবে এবং এ সাইডটা কার্ভ হবে আর এই পয়েন্টগুলো জাস্ট কার্ভ হবে। তো আমি করবো কি, এই শেপটাকে ধরবো, ধরে আমার লেফটের উপরে এবং নিচেরটা আমি কার্ভ করবো। So, এখানে যদি আমি এখানে একটা কার্ভ করি, একটাতে জাস্ট আমি যদি পয়েন্ট দিই, অন্যটাতে গেলে দেখুন চারোটাতে পয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে। তো আমি করবো কি, জিরো দিয়ে সব নর্মাল করে নিব। তারপর সেকেন্ড আমার কাজটা দেওয়ার আগে, মানে কার্ভ করার আগে আমাকে এখানে একটা দেখেন ইয়ে আছে, লিঙ্ক একটা বাটন আছে, এটা যদি আমি ক্লিক করি এটা ডিসেবল হয়ে যাবে। এখন এতক্ষণ ইনেবল ছিল, লিঙ্ক করা ছিল চারোটাই, ক্লিক করে দিলাম, এখন এটা আর ইনেবল করা নেই। এখন আপনি চাইলে কাস্টম ভাবে চারটা কর্নারে চারটা সাইজ দিতে পারবেন। আমি এখানে দিব ধরেন 50, এখানে দিলাম ধরেন 50। এখন দেখেন জাস্ট এই দুইটা পয়েন্ট দেখছেন কার্ভ হয়েছে। সো আমরা এটাকে যদি এখন 70 দিই আর এটাকে 70 রাখি, আই থিঙ্ক এনাফ। দেখেছেন এই পয়েন্ট কিন্তু সোজা আছে, জাস্ট এই ইয়েগুলো পয়েন্ট দুটা আমি রাউন্ড করে নিচ্ছি। সেম এখানে হচ্ছে, এখানে যেমন চারটা করা লাগবে, মানে কি আমি এখানে চারটাই করবো, আমরা এটাকে লিঙ্ক করে দিয়ে আমরা এখানে দিতে পারছি 70, সেম পয়েন্টে রাখবো। এখন যদি খেয়াল করে দেখেন এই শেপটা এরকম ভাবে দেখাবে। দুইটাকে ধরে আমি এখন মার্চ করে নিবো রাইট ক্লিক করে, অথবা আমরা চাইলে এটাকে স্মল করে নিতে পারি, সেটা আমি ভিতরে ঢুকলে আমি কালার চেঞ্জ করে নিতে পারবো এটা, বা যদি পুরো না পাই স্মার্ট অবজেক্ট করা লাগতেছে না, আমি আলাদা রাখবো দুইটাকে। So, দুইটাকে আলাদা রাখেন, দুইটাকে আলাদা রেখে জাস্ট গ্রুপ করে দেন, কন্ট্রোল জি, গ্রুপ, এখানে লিখে দিব হচ্ছে শেপস, স্লাইড, আচ্ছা না, এখানে শেপস, শেপস, শেপ চলে আসলো এখানে। এখন আমার এখানে খালি জায়গাটা আমি কিভাবে কাছে লাগাবো, এটা লাগাবো হচ্ছে আমাদের এখানে কিছু লেখা ছিল এক্সট্রা আরো, যেমন এই যে সার্ভিস লিস্ট গুলো আছে, আমরা সার্ভিস লিস্টটাকে এখানে কাজে লাগাবো। So, আমরা এটা কপি করি, ফটোশপে আসি, আমরা এটাকে ধরেন টেক্সটটাকে কপি করবো, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এটাকে উপরে নিয়ে আসবো, ফন্টটাকে আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে সবার উপরে নিয়ে আসবো, লেয়ারটাকে এটা করে দিব হোয়াইট, এন্ড আমরা এখানে জাস্ট এটাকে প্লেস করে দেব। সো লোগো এন্ড ব্র্যান্ড আইডেন্টিটি এটা একটু হবে বোল্ড, এটা হচ্ছে আমাদের সার্ভিসের মেইন নামটা, সেটা থাকবে হচ্ছে বোল্ড, সেম এটাও থাকবে বোল্ড, এটাও থাকবে বোল্ড, এটাও বোল্ড। তারপর এটাকে আমরা দুই লাইনে নিয়ে যাবো, দেখ দুই লাইনে নিয়ে আসলাম। এন্ড এর আগে কখনো কমা হয় না, চ্যাট জিপিটি থেকে কখনো কপি গুলো দেখবেন যে এন্ড এর আগে কমা আসে একটা, ও ডিলিট করে নিব। তারপরে এখানে আসবো, কন্ট্রোল টি দিব, এই পয়েন্টে এসে আমরা কন্ট্রোল টি দিয়ে প্যারাগ্রাফে যাবো, প্যারাগ্রাফে গিয়ে আমরা এখান থেকে ধরুন বুলেট পয়েন্ট এড করবো। বুলেট হচ্ছে আপনার যে পয়েন্ট গুলো থাকে ছোট ছোট ডট ডট লেখা শুরুতে, ওগুলোকে বুলেট পয়েন্ট বলে বা বুলেটস। এই যে তো আমরা এখান থেকে ক্লিক করে নিবো এটাকে, দেখেন এখানে অ্যাপ্লাই হলো। সোশ্যাল মিডিয়াতে আসলে
আমরা এখান থেকে এটাকে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু একটা জিনিস আছে, আপনি চাইলে দেখেন এই যে গ্যাপটাকে আপনি মেনটেন করতে পারবেন না এই পয়েন্টের। এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন একটা তো দূরত্ব পয়েন্টে, তো এটা অনেক বেশি লাগতেছে। আমরা এখন চাইতেছি এটা কমাতে, বাট আমি এটা কমাতে পারবো না পয়েন্টে। আমি করবো কন্ট্রোল, আমি এগুলোকে সবগুলোকে আবার বুলেট গুলো ডিলিট করে দেবো। আমি জাস্ট ম্যানুয়ালি অ্যাড করবো। আমরা এখানে যাবো টেক্সটে, আমরা ফন্ট টাইপ টুল সিলেক্ট করে, এখন ফন্টে সিলেক্ট করে আমরা টাইপে যাব। টাইপ থেকে প্যানেলস, প্যানেলস থেকে যাবো হচ্ছে আমরা গ্লিপস প্যানেল। গ্লিপস, গ্লিপস এর কাজ কি? গ্লিপস এর কাজ হচ্ছে আপনি যে ফন্টটা ইউজ করতেছেন ওই ফন্টের ভিতরে কিছু মাত্রা আছে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন না খালি চোখে, যে লিখছেন বাট শো করতেছে না, বা বা আপনি টাইপ করে আনতে পারতেছেন না, মাত্রাগুলো কোথায় পাবেন এই ফন্টের? আমাদের বাংলা লেখা দেখবেন, বাংলা ইংলিশ লেখাতে খুব কম হয়, বাংলা লেখা দেখবেন অনেক মাত্রা থাকে, বা টেক্সটের আশেপাশে একটু সাজানো থাকে অনেক ফন্টে। সো ওগুলো হচ্ছে গ্লিপস প্যানেলের মধ্যে আপনি পেয়ে যাবেন টেক্সটের ভিতরে আলাদা করে সাজানো থাকে। যেমন এই ফন্টটা দেখেন হিন্দি ভার্সন এখানে আছে, ইংলিশ তো আছেই, বাংলা আই থিঙ্ক নেই। So আমরা এখান থেকে ইংলিশ পয়েন্টে এসে আমরা দেখুন ডট ডট কিছু পাবেন এখানে। এই যে দেখেন এখানে একটা ডট আছে, দেখছেন? বুলেট। সো এরকম আরেকটা দেখি মোটা কোনো বুলেট আছে কিনা। এই যে এখানে একটা আছে, দেখছেন? So আমরা ডাবল ক্লিক করলে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, দেখেন। এন্ড আমরা এখন একটা স্পেস দিই, পারফেক্ট। কন্ট্রোল সি কপি করলাম, আমরা ঠিক এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিব, গ্যাপ সহ। একটা স্পেস সহ গ্যাপ ছিল, ওটা আমি কপি করে নিচ্ছি। দেন এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে নিলাম। এন্ড আমরা কিছু এলিমেন্টস ইউজ করবো এখানে। স্ট্যাকটা খুব খালি লাগতেছে দেখতে, আমি করবো কি, আমি হোয়াট উই ডু বেস্ট, আমাদের যেমন লোগো এন্ড ব্র্যান্ডিং আইডেন্টিটি, তারপর ইউনিক ভিজুয়াল, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ওয়েবসাইট ইউআই ইউএক্স ডিজাইন, মার্কেটিং ম্যাটেরিয়ালস। আমি দেখি মার্কেটিং ম্যাটেরিয়ালসটা কিছু পাই কিনা। গুগলে আসি, আমরা এখানে সার্চ করি মার্কেটিং ম্যাটেরিয়ালস 3D টিএনজি লিখে সার্চ করলাম, দেখি মার্কেটিং ম্যাটেরিয়ালস কিছু পাচ্ছি কিনা। যেমন মাইকটা কিছু দিতে পারে, যেটা হচ্ছে মার্কেটিং অ্যানাউন্সমেন্ট বা সেল টেলের সময় দেখবেন যে মাইক থাকে একটা। So আমরা ওইটা 3D কিছু ইউজ করতে পারি। সো থ্রি ডি কি দেখি ইউজ করা যায়। থ্রি ডি যদি ভালো না লাগে, এখানে দেখি কি করা যায়। ট্রিপিকে যে আমরা সার্চ করি মার্কেটিং ম্যাটেরিয়ালস, লাইসেন্স করে দিব ফ্রি। সো দেখি মার্কেটিং ম্যাটেরিয়ালস কি কি পাই আমরা। এই জিনিসটা সুন্দর, এটা আমরা ওপেন করে রেখে রাইট ক্লিক করে আর দেখি কি কি আছে। আমরা বুস্টিং টাইপ কিছু দিতে পারি, বুস্ট, যেটা দিয়ে ধরেন এই যে ব্র্যান্ডিং বা মার্কেটিং এর টাইপ কাজ করলে বুস্ট হয় না। সো বুস্টে আমরা ধরেন রকেট বা কিছু একটা ছবি দিতে পারি। আমরা করবো কি, এখান থেকে এখানে আসবো, আমরা রকেট পিএনজি লিখে সার্চ করি। সো আমরা কয়েকটা রকেটের পিএনজি ইউজ করি। So আমরা রকেটের একটা ছবি নিই। ঠিক আছে, এটা ফ্রিতে পাবো আর কি এখানে।
যেমন আমার প্যান্টটা রিয়েলিস্টিক ইমেজ ছিল, যার কারণে রকেট আমাকে রিয়েলিস্টিক নেওয়া লাগতেছে। সো এটা ফ্রি নিব। ফ্রি ফ্রি ফ্রি। এটা নিয়ে নি। ওপেন। সরি। আর না হলে এখানে যদি আমরা না পাই গুগলে, আমরা করবো কি, ইয়ান্ডেক্সে চলে যাব। ইয়ান্ডেক্সে সার্চ করবো, আমরা এখান থেকে রকেট পিএনজি লিখে সার্চ করি। সরি, অ্যাপ্লাই হয়নি। So, আমরা এখান থেকে ইমেজ নিব। এখানে আমরা প্রিমিয়াম ইমেজ গুলো ফ্রিতে পেয়ে যাবো হয়তো, ব্যাকগ্রাউন্ড কম ছাড়া। সিমিলার কিছু। নেট অনেক স্লো কাজ করতেছে আমার। সেটাকে সেভ করে রাখি, এটাকে সেভ। একটু হলে করবেন। ওকে, এখানে স্লো কাজ করতেছে, এটা এখন বাদ রাখি। যেটা নিয়েছি আমি ওইটাকে নিই। সো এটা ইমেজটার সাইজটা ছোট ছিল, আমরা এটাকে আপস্কেল করে নিই। আমি বলেছি আপনারা আপস্কেলের সময় এই সফটওয়্যারটা ইউজ করবেন। সো ডাউনলোড করেছি যে ছবিটা, এই ছবিটা কই, আপস্কেলে যাব, সিলেক্ট ইমেজে যাব। আচ্ছা, এটা এবিআইএফ ফাইল, আই থিঙ্ক এখানে শো করতেছে না আমার। ঠিক আছে, আমরা জেপিজি করে নিই। ফটোশপে যাব, ফাইল, ওপেন, ডাউনলোডস, ইমেজটাকে ধরবো, ওপেন দিব। এটাকে আমরা জেপিজি করে সেভ করি। সেটাকে ফার্স্টে করবো কি, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটাকে আগে আনলক করবো, তালাটা ক্লিক করবো, আনলক হলো। তারপর আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবো। সিলেক্ট হলো, জাস্ট আমরা এটা লেয়ার মাস্ক করে এখন ডিলিট করে দিলাম। আমরা এটাকে সেভ করবো, করে কন্ট্রোলটা শিফট এস প্রেস করে পিএনজি অবশ্যই সেভ। আমরা এখানে সেভ করলাম এটাকে ডেস্কটপে। এন্ড এখানে আমরা জাস্ট আপস্কেল করে নিব। সিলেক্ট ইমেজ, ডেস্কটপ, সেটাকে ধরলাম। এটা যেমন 740 অনেক ছোট সাইজে ছিল, সেটাকে আমরা ধরেন 4x সাইজে বড় করব আর আপস্কেলে ক্লিক করব। ওহো, আমার আপস, আচ্ছা আমি আপস্কেল করিনি। আপনাদের কাছে তো আপস্কেল আই থিঙ্ক নামানো আছে সবার কাছে। সবার কাছে নামানো আছে আপস্কেল। আচ্ছা ভাই, না, জি ভাই আমার আছে। কাছে নাই। আমি এখন একটা জায়গা থেকে প্রিমিয়াম আপস্কেল করিনি, মোটা জাস্ট ওই আপস্কেলে কাজ হবে। আমারটাতে ড্রাইভার আপডেট নেই, কেন আপস্কেল হচ্ছে না। ড্রাইভার আপডেট দিলে আপস্কেল হয়ে যাবে না। সেটা আপস্কেল হোক।
আগে এটা একটু নিয়ে দেখি এটা কাজ করে কিনা। 740 না, ছোট সাইজ, ব্লার হয়ে থাকবে দেখতে। তারপর ধরেন আমরা এখানে কোনো একটা ইমেজ ইউজ করতে পারি। So, এটা একটু পরে ইউজ করতেছি, আগে এটাকে নিয়ে আসি। আজকাল তো হয়েছে এক্সপোর্ট, ডাউনলোড, আবার আমাকে এটাকে প্রিন্ট করা লাগবে। So, আমি লেজার টুল দিয়ে জাস্ট এখান থেকে ড্র করে দেবো, খুঁজে পাচ্ছিল না। মাঝখানে অনেকগুলো সিলেক্ট হয়ে গেছে, আমরা ওটাকে ডিলিট করে দিই অল্টার ধরে। অল্টার ধরে এগুলোকে শিফট ধরে। সো মাঝখানে যেগুলো জায়গাগুলোতে সিলেকশন ভিতরে চলে আসছে, আমরা শিফট ধরে এগুলো ঠিক করে নিব। আর অল্টার ধরে যেগুলো বাহির থেকে চলে আসছে, আমরা ওগুলোকে ডিলিট করে দিই। আমরা এখান থেকে রাইট ক্লিক করে এটাকে নিব হচ্ছে পলিগন লেজার টুল, শিফট ধরে এখান থেকে করে নিব। দেন আমরা জাস্ট পাশে ক্লিক করে দিব, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মল অবজেক্ট, এটাকে আমরা এখানে নিয়ে আসি, কন্ট্রোল টি। ধরুন আমরা এটাকে এখানে প্লেস করলাম, এভাবে এভাবে প্লেস করি। আমরা এটাকে ঠিক এই জায়গায় প্লেস করতে পারি। এটাকে হালকা ভাবে নিয়ে আসি, এন্ড আমরা এগুলোকে সেম আমরা করবো কি, এটাকে উপরে নিয়ে যাই। এটাকে এখান থেকে নিয়ে আসলাম, ডিজাইন টু ব্র্যান্ড, আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক এখানে ডান, কন্ট্রোল এইচ। তারপর আমরা এটাকে করবো কন্ট্রোল টি, একটু ভাগ করব, একটু নিচ থেকে ধরেন বড় করে আমরা একটা জায়গায় এখানে ইউজ করলাম। দেন আমার কাজ কি, এটার পিছনে একটু শ্যাডো লাইটিং এর কাজ করা দরকার। এটা আমার আমি করব কি, এই শেপটা কন্ট্রোল ধরে সিলেকশন করব, সিলেকশন করে আমি ঠিক এটার নিচে বা উপরে একটা সলিড কালার দিয়ে দেবো, ব্ল্যাক। ওকে, এটাকে রাখবো হচ্ছে নিচে। দেন আমরা এখান থেকে ফিল্টারে যাবো, ফিল্টার থেকে যাবো হচ্ছে ব্লার গ্যালারি থেকে আমরা চলে যাবো পাথ ব্লার। আমরা এখানে একটা শ্যাডো ফেলাবো ওর নিচে ঠিকই। সো এটা হচ্ছে পয়েন্ট, এটাকে পয়েন্ট অ্যাডজাস্ট করে নিই উপরে নিচে। বেসিক ব্লার থেকে আমরা করে দেবো রিয়ার সিন ব্লার। তারপর আমরা এটা করে দিব, এখন যেমন আমরা এখন পারফেক্ট আছে, আমি জাস্ট ওকে দিব। সেটা অ্যাপ্লাই হলো, হওয়ার পর এখন আমার
এটাকে একটু হালকা ব্লার করবো। ব্লার করার আই থিঙ্ক এখন লাগবে না, আমি করবো কি একটু শ্যাডো লাইটিং কাজ করবো এখানে। তো আমরা ফার্স্টে যাবো হচ্ছে ইমেজটা সিলেক্ট করবো, ফিল্টারে যাবো, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাবো। ফটোস, ওয়েট, আমার জিপিও পাচ্ছে না কেন জানি। আচ্ছা আমরা এটাকে র্যান্ডম এখান থেকে করি। ফার্স্ট এক্সপোজারে যাব, আমরা এটাকে ক্লিক করব, ক্লিক করে আমি এটার হচ্ছে ফার্স্ট একটু শ্যাডোটা বাড়াবো, আরো কন্ট্রাস্ট শ্যাডোর, আর আর এটা একটু লাইটিং এ বা কন্ট্রাস্টের দিকে। ঠিক আছে, আমার কারেকশন আর অফ। সো এটাই করবো কি, আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দেবো কালারটাকে। এখন আমার হচ্ছে এখান থেকে এটাকে হোয়াইট করে কোথায় কোথায় আমার শ্যাডো দরকার সেগুলোকে আমি জাস্ট এখানে এখন নিয়ে আসবো। সো আমি করবো কি, আস্তে আস্তে ড্র করবো, ছোট করে একটু। তেমন দরকার নেই, এটা আমি হাইড করে দিই। সেম, তারপর এখানে আছে এগুলোকে হালকা হালকা আমরা অপোসিটি কমিয়ে, ধরেন হচ্ছে 40 রেখে অপোসিটি আমরা এই শ্যাডো জায়গাগুলোকে শ্যাডো দিয়ে দিই। So, এখানে একটা শ্যাডো চলে আসছে আমার, এটা একটা অপোসিটি কমিয়ে নেবো হালকা, 85। দেন আমরা আরেকটা নিবো এক্সপোজার, এটা দিব হচ্ছে আমরা ক্লিপিং মাস্ক করে নিবো, তারপর আমরা একটু হোয়াইট করে ঠিক করে নিলাম, কন্ট্রোল আই। দেন আমাদের কাজকে এটাকে ফার্স্ট কাজ হচ্ছে এটার আমার ফুল শার্প হার্ডনেস করা ব্রাশটাকে। তারপর হোয়াইট করে আমি করব কি, ঠিক এই জায়গা থেকে এই জায়গায় একটা এভাবে হার্ড ভাবে যাবে। আমার এখানে একটু ফুল ড্র করছে না, এখানে ধরবো, হোয়াইট এখানে দিব, এন্ড এখানে। দেন আমরা এখান থেকে এবার এটা করে দিব এক্সপোজার বাড়িয়ে। তারপর আমরা এখানে চলে যাব, ডাবল ক্লিক করবো লেয়ার মাস্কে, এবং এটা যেতে এখন অনেক হার্ড হয়ে আছে আমরা এখান থেকে ফেদারটা জাস্ট হালকা করে দেবো, বাড়িয়ে দিব। তো জিনিসটা দেখেন সফটলি মিশে যাবে। ওকে, এখন আমরা একটু ব্রাশটাকে একটু সফট করে উপরের দিকে উঠাবো, রাইট ক্লিক মাউসের রাইট বাটন চেপে ধরে আর অল্টার ধরে আমরা উপরের দিকে উঠালে সফট হলো। তারপর আমার কোথাও কোথাও লাইট দরকার, যেমন এটা অপরচুনিটি ধরেন 50 করে নিয়ে ব্রাশের, আমার এখানে একটু লাইট দরকার, দিলাম। এখানে একটু দরকার, লাইট দিয়ে দিলাম। তারপর এখানে একটু দরকার ছিল, তো যেখানে যেখানে দরকার সেখানে আমি লাইট গুলো দিয়ে দিই, যেমন এই জায়গাটাতে লাইট দরকার, এই জায়গাটার দরকার, এখানে দরকার লাইট। এখানে যেমন লাইট। আমার লাইটের কাজটা হয়ে গেছে মোটামুটি। দেন এটাকে আমরা অপোসিটিটার হচ্ছে আমরা রাখবো হচ্ছে 70। সো লাইট ডান, কন্ট্রাস্টে চলে আসছে, শ্যাডো দিয়ে দিলাম।
এখন আমরা করবো কি, আমাদের কিছু আবার অ্যাসেট দরকার। তো আচ্ছা, এই টাইপ টেক্সচার গুলো আপনারা কই পাবেন? এই টাইপ টেক্সচার গুলো আমরা যদি এখানে চলে যাই, গুগলে আসি, আমরা এখানে লিখি হচ্ছে লাইক হচ্ছে ব্রাশ টেক্সট, টেক্সট এটাকে আরেকটা কি জানি নাম বলে এটা, দেখি আমরা পাওয়ার কথা। উম, এটার একটা নাম আছে, ওয়েট, আমাদের এখান থেকে ক্যারোজেল ছিল, গ্রাফিটি। আমরা টেক্সট গ্রাফিটি যদি লিখি, ব্রাশ গ্রাফিটি লিখি, আমরা পেয়ে যাবো গুগল অনেকগুলো। বা আপনি ফন্টে পেয়ে যাবেন আই থিঙ্ক অনেকগুলো। এই দেখছেন, এটা অনেকগুলো টেক্সচার পেয়ে যাবে এই টাইপ। বা ফন্ট চাইলে ফন্টও পাবেন আপনারা। আমি যদি ফ্রি দেখি এখানে, ফ্রি, এই যেখানে একটা ফন্ট আছে, তারপর আরো অনেক ফন্ট আছে এখানে। যেমন আমরা ফ্রি পিক থেকে এই ফাইলগুলো নিতে পারি, এখানে অনেকগুলো শেপ টেপ পাবেন আপনারা ফ্রিতে। এটা কিন্তু ফ্রি, আমরা এই পেজ ডাউনলোড করে নিব। আচ্ছা, এখানে একটু আপনাদের নতুন একটা অ্যাপের একটু সাথে পরিচয় করে দিই মাঝে। So, আমাদের যেমন এখানে অনেকগুলো এলিমেন্টস আছে, এগুলো আমার দরকার এখন নেওয়া। এখন আমি এগুলো পাবো কি? এগুলো তো আমাকে সিঙ্গেল সিঙ্গেল নেওয়া লাগবে। সো সিঙ্গেল নিতে হলে আমাকে কাজ করতে হবে কি, এটাকে ইপিএস ডাউনলোড করা লাগবে, ইপিএস অথবা এআই। সো এআইটা কি? এটা হচ্ছে মূলত ইলাস্ট্রেটর। আমরা যখন ফাইলটাকে ওপেন করব ডিরেক্ট, সেটা আমাদের ইলাস্ট্রেটর ফাইলে ওপেন হবে, একটু সময় নেবে। যেহেতু এটা আই থিঙ্ক ভেক্টর আছে সবগুলো, এই কারণে ইলাস্ট্রেটর করা। সো এটা কোনো ইমেজ না। আপনি যদি এখানে খেয়াল করে দেখবেন, হয়তো শেপ আকারে আসবে এখানে সব। ফাইল অনেক ভারী হয়ে আছে, এই দেখছেন, এগুলো কিন্তু শেপ। দেখেন, এগুলো কিন্তু কোনো ইমেজ না। আপনি চাইলে এগুলো এডিট করতে পারবেন, যে প্রতিটা পয়েন্ট আমি ডিরেক্ট সিলেকশন টুল লিখে দেখেন, এই যে প্রতিটা পয়েন্ট আমি এডিট করতে পারতেছি, দেখছেন? ব্রাশের স্ট্রোক। হ্যাঁ, সো আমরা ইলাস্ট্রেটর থেকে এটাও এখান থেকে নিতে পারি। ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেসড কাজ এখানে সব। So, আমরা এটা একটু পরে এটা দিয়ে পরিচয় হব। আপনারা ইনস্টল করে নেবেন, কোনো ফাইল লাগলে এরকম ইপিএস বা এআই ফাইল থেকে ডাউনলোড করে জাস্ট এখানে ওপেন করবেন। ওপেন করে ধরেন এখানে এখন আলাদা আলাদা থাকবে। So, আপনি করবেন কি, সবগুলোকে ধরবেন এইভাবে, জাস্ট মুভ টুল দিয়ে, এখানে একটা মুভ টুল আছে, যে মুভ টুল, এটাতে কাজ করুন শুধু আপাতত, সিলেকশন বা মুভ টুল। এটাতে যাবেন, এখান থেকে হচ্ছে পুরো জিনিসটাকে ধরবেন এভাবে, ড্র্যাগ করে। এই ড্র্যাগের মাঝখানে যা যা সব সিলেক্ট হবে। দেন দেখবেন যখন দেখবেন যে কোনো কিছু ছুটে যাচ্ছে, তখন শিফট ধরে ওইটাকে অ্যাড করে নেবেন। এবার হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল জি প্রেস করবেন, সব একসাথে গ্রুপ হয়ে যাবে, ফটোশপের মতোই। এবার ধরেন আপনার এটা ভালো লাগছে, আপনি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, ফটোশপে আসবেন। ফটোশপে সেখানে আপনার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। পেস্ট করলে আপনাকে এইভাবে শো করে, দেখেন পেস্ট, দেখছেন? পেস্টে আপনি কিভাবে শেয়ার করবেন, এটাকে পেস্ট করবেন, লেয়ার করবেন নাকি স্মার্ট অবজেক্ট নাকি পিক্সেলস না পাথ না শেপ লেয়ার। তো সচরাচর আমরা সবাই করি কি, ফটোশপে যখন কোনো ইলাস্ট্রেটরে কোনো ইমেজ বা কোনো কিছু যদি আমরা পেস্ট করি, ইমেজ পেস্ট করলে তখন আমরা স্মার্ট অবজেক্টে নিই, যাতে আমরা কোনো কোনো কিছু এডিট করতে চাইলে বা ইমেজটা যাতে নিতে চাইলে আমাদের কি ইলাস্ট্রেটর ওপেন করতে হয়, তখন আবার অনেক সময় নিয়ে আর কি, এরকম বেশিরভাগ সময় নেওয়া লাগে না। তো শেপের ক্ষেত্রে আমরা সেম কাজটা করি, বা টেক্সটের ক্ষেত্রে সেম কাজ করে, আমরা স্মার্ট অবজেক্টে নিয়ে আসি, যাতে শেপ বা টেক্সট এডিট করতে হলে পরবর্তীতে আমাদেরকে ইলাস্ট্রেটর দিয়ে এডিট করতে হয়। আর যদি বলি না, আমার শেপ আমি কালার এই কালার সব এখান থেকে চেঞ্জ করবো ফটোশপে, তাহলে আমি জাস্ট করবো কি, এখান থেকে রেখে সিলেক্ট করে শেপ লেয়ার সিলেক্ট করবো, ওকে দিয়ে দিব। এখন এটা একটা শেপ আকারে আসবে, দেখেন, দেখছেন? So, আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, এটাকে এখন যে কোনো কালার দিতে পারবো। এটা একটা শেপ আকারে চলে আসছে আমার কাছে। আমাকে এখন আর এটা এডিট করতে হলে ফটোশপে ইলাস্ট্রেটরে যাওয়া লাগবে না, আমি ফটোশপে লেয়ার টুলস দিয়ে আমি এডিট করতে পারবো এটাকে। So, আমরা এটাকে এখানে প্রেস করবো, প্রেস করে কিবোর্ডে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফটটা দিয়ে এক ঘর নিচে নামান আর এক ঘর উপর উঠালাম এটাকে আমি। এন্ড এটার কালার থাকবে হচ্ছে আমাদের ওই লেয়ারটা, এই কালারটা।
তো আমার থেকে গ্লিটার গুলো না ভালো লাগতেছে না, গ্লিটার গুলো কেমন যেন লাগতেছে, আমি গ্লিটার গুলো বাদ দিয়ে দিই। আমি ইলাস্ট্রেটর এখান থেকে এটা কেটে দিই, ইলাস্ট্রেটরও যাই। ডট ডট গুলো ভালো লাগতেছে না, ডাবল ক্লিক করে এগুলো ফেলে দিব, এই যেগুলো সব একসাথে আছে ফেলে দিলাম। আমার এটা দরকার এখন, ধরবো, ধরে গ্রুপ কন্ট্রোল জি কন্ট্রোল সি, ফটোশপে আসবো কন্ট্রোল ভি, শেপ লেয়ারে করবো, দেন এটাকে আমরা এখানে প্রেস করবো। আর কালার দিয়ে দিব হচ্ছে আমরা ঠিক এটা। এন্ড আমরা এখন করবো কি, ফিল্টারে যাব, আমরা ব্লারে যাব, গর্ষণ ব্লারে যাব, এটাকে স্মুথ করে একটু হালকা ব্লার করে দিব যাতে অন্যান্য গুলোর সাথে এটা ম্যাচ করে লেআউটে। তারপর আমার কাছে অনেক অনেক গ্রাফিটি পাবেন, আমার কাছে অনেকগুলো ডাউনলোড করাই আছে, আমি কারণ এগুলো ইউজ করতেছি এখানে। যেমন এটা আছে, এটাকে আমরা ইউজ করবো হচ্ছে এখানে, যেমন উই আর, বা এখানে উইথ, আমরা এটাকে দেখি আর কোথায় ইউজ করা যায়। এটা এখানে এখন ইউজ করার মতন অপশন নাই, সেটাকে আমি করা আনি। আর কি আছে দেখি আমার কাছে, আমার কাছে এটা একটা আছে, এটা আমি দেখি হোয়াট উই ডু বেস্ট, কোথাও নেই ইউজ করার মতো। ওকে, আমরা এখন কয়েকটি ইমেজ জানবো, যেমন আমার কাছে কয়েকটি ইমেজ আছে এরকম। এটা হচ্ছে লাইক আমি কোন একটা ব্যাকগ্রাউন্ড বা কিছু একটা ইমেজ আমি এখানে ইউজ করবো। আগে টেক্সচারটা নিয়ে যাই, তো টেক্সচারটা আই থিঙ্ক আছে, ওই টেক্সচারটা আছে আমার কাছে। কন্ট্রোল এইচ দিব, সব আবার শুরু করবে। টেক্সচার হচ্ছে এটা, এটাকে আমরা কন্ট্রোল জে কন্ট্রোল টি, এটাকে আমরা ঠিক এখানে পেস্ট করে দিব। ওয়েট, এটা কি ডাবল আছে এখানে? এটাকে আবার কপি এখানে করে, এটাকে আমরা উপরে নিয়ে যাই, এটাকে আমরা উপরে নিয়ে যাই, আর এটাকে আমরা উপরে নিয়ে যাই, যেতেগুলো টেক্সচার টেক্সচার উপরে থাকে বেটার সবার। সো ডান। আচ্ছা, এখানে একটু গরমিল হয়ে গেছে, কন্ট্রোল টি দিব, রাইট ক্লিক, টিপ হরিজন্টাল, মিলে যাবে। সো আগে ফার্স্টে এটা যাবে, ফ্লিপ হরিজন্টালে যাবে, মিলে আসবে, তারপর এটাকে দিব কন্ট্রোল টি, ফ্লিপ হরিজন্টাল, একটু ডানে চাপবে এটা। Right. এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা সবসময় অফ করে রাখবেন, নাহলে শো করে এখানে একটা শোর কারণে দেখা যায় না। এই যে ঠিক আছে এখন, তো এটাকে আমরা কন্ট্রোল টি, রাইট ক্লিক, ফ্লিপ হরিজন্টাল, দেখি কি হয়। না, এটাই ঠিক আছে। হুম, ডান। অ্যাপ্লাই হয়ে গেল আমাদের টেক্সচারটাও। টেক্সচার গুলোকে আমি সবগুলোকে এভাবে ধরে গ্রুপ করে এখানে লক করে দেবো এবং নাম দিয়ে দেবো টেক্সচার। হাসান ইমরান ভাই, আপনি হয়তো দেখতেছেন যে লেয়ার কিভাবে সাজানো রাখতেছে। হ্যাঁ দেখছি ভাই। সো লেয়ারটা হচ্ছে এইভাবে সাজে যাতে পরবর্তীতে খুঁজে পাওয়া যায়, অথবা লেয়ারে কালার দেওয়া যায়। আপনারা চাইলে লেয়ারে কালার দিতে পারেন। কোন একটা নতুন লেয়ার সময় করবেন কি, এখান থেকে লেয়ার নিলে তাহলে আপনি এখান থেকে আসবেন, লেয়ারে আসবেন, নিউতে যাবেন, নিউ লেয়ারে ক্লিক করবেন, এইভাবে আপনার কাছে আসবে। সো আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন, একটা কালার সেট করে নেবেন যে আপনি কি কালারের লেয়ারটা রাখবেন। ধরেন আপনি টেক্সট লিখবেন, সব টেক্সট হচ্ছে রেড কালারে লেয়ারে থাকবে। ধরেন আমি এখানে টেক্সট লিখবো, সো রেড থাকবে, নাম থাকবে হচ্ছে এটা, ধরেন টেক্সট লেয়ার বা কিছু আপনি যদি দেন, অপাসিটি নর্মাল সব ঠিকঠাক থাকবে, জাস্ট ওকে দিয়ে দিবেন। তখন দেখবেন আপনার লেয়ারের পাশে দেখছেন ওটা রেড কালার সাইন আসতেছে। হ্যাঁ ভাই।
সো লেয়ার নেওয়ার সাথে চাইলে এভাবে করতে পারেন, যাতে আপনার বুঝতে সুবিধা, যে রেড কালার সবগুলো টেক্সট আছে, হলুদ কালার গুলো সবগুলো ইমেজ আছে, বুঝছেন? জি। সো ওভাবে নিতে পারবেন। আপনার চাইলে ওভাবে না নিয়েও, যদি কোনো লেয়ার নিয়ে ফেলেন অলরেডি, তখন আপনার কালার চেঞ্জ করবেন কিভাবে, যে এই চোখের যে বক্সটা আছে না, এখানে রাইট ক্লিক করবেন খালি জায়গাটাতে, এখান থেকে কালার সেট করে দেবেন, যেটা আমি অরেঞ্জটা রাখলাম, বুঝছেন? হ্যাঁ ভাই বুঝছি। সো তখন বুঝতে সুবিধা হবে যে আমার ইমেজ গুলো এই লেয়ার গুলোতে আছে, এবং এই লেয়ারটার কোনোটার মধ্যে, এই কালারের কোনোটার মধ্যে হলে আমার এই ইমেজটা আছে। দেন হচ্ছে আমরা এখন এখানে চলে আসবো, কন্ট্রোল এইচ দিয়ে দেখবো যে আমার এখানে আর একটা ভিউ, এখানে আমার কি টেক্সট ছিল, আমরা টেক্সটটাকে নিয়ে আসবো, চ্যাট জিপিটিতে যাব, আমাদের আওয়ার প্রসেস মেইন হেডিং হচ্ছে হাউ উই ব্রিং আইডিয়াস টু লাইফ। আমরা এটাকে নিব, কপি করব, কন্ট্রোল সি, ফটোশপে আসবো, আমাদের সেম ফন্টটাকে জে কন্ট্রোল জে কন্ট্রোল টি নিয়ে আসি এখানে, এটাকে করবো হচ্ছে হোয়াইট, এন্ড এটা শুধু শেপের পিছে চলে গেছে, আমরা এটাকে উপরে নিয়ে আসি, টেক্সচারের নিচে রাখবো, এই লেয়ারটা তো দরকার নাই। হোয়াট উই ডু বেস্ট, এখানে আমরা ডাবল ক্লিক করে টিতে টেক্সটটা করবো, হাউ উই ব্রিং আইডিয়াস টু লাইফ। সো এটাকে আমরা রাখবো হচ্ছে লেফট রাইট অ্যালাইন করে, and এর ভিতরে থাকবে। তারপর আমাদের টেক্সট ইন্ট্রো লাইন, এটা রাখি, কন্ট্রোল জে কন্ট্রোল টি, এটাকে নিয়ে আসবো ঠিক এখানে, রাইট ক্লিক, সরি রাইট অ্যালাইন, এটা এখানে রাখবো। সেম এখানে এন্ড এর আগে আমরা কমাটাকে কেটে দিব, এন্ড পুরোটাকে ধরে রেগুলার করে নিব। তারপর আমাদের কাজকে একটা শেপ দিব এখানে, এটা করে দেবে এখান থেকে অফ, অথবা এটাকে অনে রাখি, দেখি সাদা, এন্ড এটাকে রাখবো হচ্ছে কন্ট্রোল টি, শেপের ঠিক ইমেজের ঠিক পিছন থেকে আসবে, সেটা সাদা না, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা রাখতে হবে, কন্ট্রোল টি, বড় করে দিব, এন্ড টেক্সটটাকে আমরা উপরে নিয়ে আসি, ডার্ক, কন্ট্রোল টি দিব, আমরা সেম ফন্টের কালারটা কেটেও দিয়ে দিব। So, মনে হচ্ছে শেপটা থেকে টেক্সটটা বের হয়েছে এরকম মনে হচ্ছে দেখতে, কন্ট্রোল এইচ, তারপর আমরা এখান থেকে স্টেপ 1 স্টেপ 2 3 4, তো 4টা স্টেপ আছে, আমি 4টা স্টেপে একটু চিন্তা করি কিভাবে সাজানো যেতে পারে। সো 1 2 3 4, না 1 3 4, আচ্ছা আগে নিয়ে আসি, তারপর দেখতেছি কিভাবে সাজানো যায়। তো স্টেপ 1 ডিসকভার, আমি এখানে লিখে রাখি স্টেপ 1, আগে ফাইলটাকে সেভ করে নেবেন সবসময়, আমি সেভ তো করতে ভুলে গেছি, দাঁড়ান সেভ করে নেব, যে কোনো সময় ফাইল ক্র্যাশ খেতে পারে ফটোশপে। আমরা এটাকে ফার্স্টে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব, তারপর কাজ। সো কন্ট্রোল টি বড় করে দিই, কন্ট্রোল জে, এটাকে আরেকটা এখানে পেস্ট করব, এই নিচে রাখি, দুইটাকে ধরবো, অল্টার ধরে আবার সাইড এখানে পেস্ট করে দিলাম।
সো এটা একটা, দুইটা, তিনটা, চারটা, এন্ড এটাকে আমরা এখান থেকে এই যে এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউট স্পেসিং, মিডলটা দিকে হরিজন্টালি, একটা থেকে একটা স্পেস সমান হয়ে গেছে এখন। এন্ড এখানে আসবো, এখানে হচ্ছে স্টেপ 2 হচ্ছে ক্রিয়েট। আমরা এখানে ক্রিয়েটটা কপি করে এখানে ডিসকভারে যাই, ক্রিয়েট লিখে দিব, আর এটা হবে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। দেন বাকিগুলো নামগুলো কি কি ছিল, আর একটা হচ্ছে রিফাইন, রিফাইন, দেন তারপর হচ্ছে আমাদের ডেলিভার। ডেলিভারটা নিয়ে আসি, ডেলিভার। সো স্টেপ 1 গুলোকে আমি করবো কি, জাস্ট কাট করে নিব এখান থেকে। স্টেপ 1 লেখাটাকে কন্ট্রোল এক্স কাট করে নিচ্ছি, এটাকে আমি নিচে প্রেস করে দিলাম। এটা শেপ নিব আমরা, এখানে রাখবো, কন্ট্রোল টি। আমরা এখানে টেক্সটটা পেস্ট করব, আর সবসময় বলছে একটু মিডিয়াম থাকবে, ধরুন বক্সের ভিতরে যদি একটু হাইলাইট হবে এটাকে আমরা সেমি বোল্ড রাখলাম ফন্টটাকে। এন্ড এটা কালার হচ্ছে আমাদের অরেঞ্জ। সো স্টেপ 1 লেখাটাকে আরেকটু বড় করি, 6, 7। তো যদি এটা একটু সেমি বোল্ড বেশি ইয়ে লাগতেছে, আমরা এটাকে একটু বোল্ড করে দিই। Done. কন্ট্রোল টি। অথবা যদি বলেন যে না স্টেপ নামিয়ে আমার টেক্সটটাকে ফুটাবো ডিসকভার, তাহলে আপনি ডিসকভার দেন, এটা স্টেপ 1 লেখাটাকে উপরে রেখে আমরা ডিসকভার লেখাটা এখানে ফুটাতে পারি। এটাকে দিব 20, 15। সেটা স্টেপ 1 গেল। সেম ভাবে আমরা স্টেপ 2, 3 গুলো ঠিক করে নিব। স্টেপ 1 এটা গ্রুপ করে আমি লিখে দিলাম স্টেপ 1, তারপর এটা কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এটাকে রাখলাম এখানে স্টেপ 2 দিয়ে ক্রিয়েট। আমি করবো এখানে এসে স্টেপ 2, এটা হচ্ছে ক্রিয়েট, উপরে তার দরকার নেই আমার, এটা লিখে দিলাম। সেটাই লিখে দিতে স্টেপ 2। দেন এই গ্রুপটাকে আরেকটা গ্রুপ করবো, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এটাকে নিয়ে যাবো হচ্ছে এখানে। স্টেপ 3 হচ্ছে রিফাইন, আমরা এখানে লিখে নিই স্টেপ 3, আর এটা হচ্ছে রিফাইন। দেন এটা কেটে দিব, এটাকে আমি ঠিক করে নিলাম গ্রুপ নেম, এখানে আমরা এটাকে বসিয়ে দিলাম। তারপর সেম এটা কন্ট্রোল জে, কন্ট্রোল টি, আমরা এখানে স্টেপ 4 এ নিয়ে আসবো এটাকে, 4, এটা হচ্ছে ডেলিভার হয়ে গেল। এটাকে আমরা কেটে দিই, নামটা 4 করে দিলাম। আমি দেখতেছি স্টেপ 2 এবং স্টেপ 4 হচ্ছে সেম নিচে। So দুইটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, মিডল অথবা উপর উপরে ঠিক করে নিলাম, আর স্টেপ 3, স্টেপ 1টাকে আমরা উপরের দিকে অ্যালাইন করে নিলাম। আর সব চারোটাকে ধরে আমরা মিডলের গ্যাপ গুলো ঠিক করে নিব। তারপর একটু ডানে নিয়ে আসবো, সরি বামে নিয়ে আসবো, যেহেতু এখান থেকে বাম থেকে একটু খালি আছে, আমরা এখান থেকে বামে খালি করে নিব। কারণ আমাকে স্টেপ বোঝানোর জন্য কি করা লাগবে, পেন টুল নিব, আমরা হচ্ছে এই জায়গা থেকে এখানে আসবো, এখানে ক্লিক করলাম এবং এটাই করে দিলাম আমরা নান ফিল কালার, স্ট্রোক কালার করে দিলাম হোয়াইট, আর হচ্ছে আমরা এখান থেকে এটাকে করে দিলাম হচ্ছে ড্যাশ লাইন, আর এটাকে রাখবো হচ্ছে ধরুন আমরা 5, 5 অনেক বড়, 2, 2 না, সরি 3, 3 আই থিঙ্ক বেটার। একটা স্টেপ বোঝা যাচ্ছে, কন্ট্রোল টি, এখানে রাখলাম। এখানে এটাকে কন্ট্রোল যদি কপি করবো, কন্ট্রোল টি দিব, রাইট ক্লিক করব, ফ্লিপ হরিজন্টালি করব, তারপর এটাকে আমরা ঠিক এখানে এভাবে পেস্ট করে নিলাম। দেন আমার একটা এটাকে করবো কন্ট্রোল জে, কন্ট্রোল টি, রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টালি এভাবে, তারপর এটাকে আমরা ঠিক এই জায়গাতে
ডান। সো এটাকে একটু আমরা নিচে নিয়েছে, ওয়েট, শেপগুলোকে আমরা করবো কি, তিনটা শেপকেই স্টেপের নিচে নিয়ে যাব। তো সবগুলো টেক্সচার উপর আছে, টেক্সচারের নিচে চলে যাক টেক্সট সব। সো এটা হচ্ছে আমাদের থার্ড স্লাইডের স্টেপস, টোটাল স্টেপস এগুলো। আমরা একটা ফাইল ডাউনলোড করছিলাম, মনে আছে? ফাইল ডাউনলোড করছি নাকি ওপেন করে রাখছিলাম সাইডে? সাইডে মনে ওপেন করে রাখছিলাম, এই যে এখানে। আমরা করবো কি, এখান থেকে ইপিএস এ যাবো, ডাউনলোড করব, অথবা আমাদের গোল লিখে যদি আমরা এটাকে বলে আর বোর্ড নেই বলে বোর্ড। সো এটাতে এইরকম একটা বোর্ড ইমেজ লাগবে আমার, ডার্ক টার্গেট, এই কিছু বলছেন? এখান থেকে পেয়েছি, এটা ভালো লাগতেছে না। ডার্ট টার্গেট লিখে সার্চ করি। এখানে আছে, পেজ নিয়ে নিব, আমি পেজটাকে ওপেন করব। সেম আমরা একটু আগে যে কাজটা করেছিলাম ওই কাজটাই করব। এক ক্লিক করে আগে থেকে রিলিজ করে নেব, যেহেতু দেখেন আমি যখন ক্লিক করছি তখন সবগুলো সিলেক্ট হচ্ছে, দেখছেন? সো এটা হচ্ছে ক্লিপিং মাস্ক হয়ে আছে। আপনি রাইট ক্লিক করবেন, এসে রিলিজ ক্লিপিং মাস্কে ক্লিক করবেন, রিলিজ হবে। তারপর আপনি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি যদি দেখি আমার এখানে কোনটা ভালো লাগবে, সো আই থিঙ্ক এটা ভালো লাগবে, এটা নিয়ে নিই। ওটা সে আসবো, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট থেকে কপি করলাম ওটা একটু ওখান থেকে, আমরা এটা এখানে পেস্ট বসালাম। এটাকে দেখি মিডল অ্যালাইন করা যায় কিনা, দুটো টেক্সটকে প্যারাগ্রাফ স্টাইল মিডল করে নিব। মিডলে ভালো লাগতেছে এটা। আচ্ছা, একটু নিচে নামাই, ডান, কন্ট্রোল টি, প্রেস করলাম। দেন আমরা করবো কন্ট্রোল ধরে এখানে নিচে যাব, ঠিক এই লেয়ারটা নিচে আসছি আমি, সলিড কালার যাব, সলিড কালার এখান থেকে ব্ল্যাক, সেম আবার শ্যাডো দিয়ে দেবো, ফিল্টার ব্লার, ব্লার গ্যালারি, পাথ ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন আমরা এটা করে দিব রেয়ার সিঙ্ক, এন্ড এটাকে আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেব। ওকে, এন্ড শ্যাডোটা যেহেতু অনেক শার্প হয়ে আছে, আমি করবো কি, এটা ফিল্টারে যাব, ব্লারে যাব, গসন ব্লার একটু ইউজ করে দিব, তো শার্পনেসটা কমে যায়। ওকে, দেন আমরা এটাকে একটা লেয়ার মাস্ক ওপেন করবো, ব্রাশ নিব, সফট ফ্রন্ট ব্রাশ, অপাসিটি ফুল করবো, ব্ল্যাক করে আমরা করবো কি, এই জায়গাটা মুছে দিব, এখানে তো ব্লার থাকার দরকার নেই। সামনের দিকে কখনো লাইট যদি সামনে থেকে পরে, ব্লার এরকম শ্যাডো পড়ে না সামনের দিকে। ডান, এন্ড কালারটা আমি রেড করে দিব, যেহেতু আমার সবগুলো রেড। তারপর আমরা করবো কি, ঠিক এই লেয়ারটার উপরে এসে
অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবো, এখান থেকে আমরা হিউ এন্ড স্যাচুরেশন এটাই ক্লিপিং মাস্ক করে দিব এটার সাথে। দেন আমরা হ্যান্ড টুলে গিয়ে আমরা এখান থেকে কালারটা পিক করবো, যে ব্লু কালার আছে, ব্লু কালার থেকে আমরা এটাকে একটু রেড, সো রেড তো জেলো না, এটা পার্পলিশ হয়ে গেছে, সমস্যা নাই, আমি এটাকে দেন এখানে আরেকটা কালার আছে, এটাকে চেঞ্জ করলে এটা রেডে চলে আসবে। স্যাচুরেশনটা বাড়ালাম, কেউ দিয়ে কালারটা সেট করে নিচ্ছি রেডের, দেন স্যাচুরেশন বাড়ালাম, আর এখান থেকে লাইটনেসটা একটু বাড়িয়ে নিই। ওকে, ডান। কালার অ্যাড হয়ে গেলে এখানে এটাকে চাইলে আপনারা পুরোটাকে ধরে আর একটু বড় করতে পারেন, কন্ট্রোল টি দিলাম, একটু চাইলে বড় করতে পারেন এটাকে, কিন্তু বড় করলে হবে কি মাঝখানে পড়ে যাবে জিনিসটাকে, কারণ বড় করে নিই, এটা একটু রাখলে বেটার। এই পেজটাতে গোলটা বোঝা গেলে হলো স্টেপের। সো দেখি একটু সময় নেই, এক লেভেল হয়েছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই। তারপর আমাদের লাস্ট পেজ চলে আসলাম, লাস্ট পেজ হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন বা যেগুলো যায় ওগুলো নিয়ে নিব। সো লাস্ট পেজে আমি ওখানে যেমন ছিল হোয়াইট চুজ আজ না কি যেন একটা ছিল, দাঁড়া, চ্যাট জিপিটি আমাকে দিয়েছিল হচ্ছে হোয়াইট চুজ আস। সো আমি চুজ আস যখন আমি যাবো, আমাকে লাস্ট স্লাইডটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য দিব বলবো। সো লাস্ট স্লাইড, so let's create something amazing together, short into ready to transform your brand, আচ্ছা এটা দরকার নেই, get in touch with us today, okay, so আমরা এটাকে নিই, let's create something amazing together, so আমরা এটাকে এখানে নিয়ে আসবো, ফন্টটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল জে কন্ট্রোল টি, এখানে আনি, let's create something amazing together, so আমরা করবো কি একটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো, আর জাস্ট কন্ট্রোল জে কন্ট্রোল টি, create, সেম কন্ট্রোল এক্স কন্ট্রোল জে কন্ট্রোল টি, নিচে নামাবো, এখানে পেস্ট করবো হচ্ছে সামথিং, কন্ট্রোল জে কন্ট্রোল টি, অ্যামেজিং টুগেদার। সো লেটস টাকে মাঝখানে রাখলাম, ক্রিয়েট, এখানে লেটস রাখলাম, ক্রিয়েট সামথিং সামথিং অ্যামেজিং টুগেদার। সো লেটস টাকে রাখবো হচ্ছে একটু ছোট, ক্রিয়েট এখানে যাই, এটাকে রাখলাম ধরেন 30, ক্রিয়েটটাকে রাখলাম ধরেন আমি 55, এটাকে রাখলাম আমি 55, সো এটাকে আমরা লাস্ট পেজে রাখলাম এভাবে, লেটস সামথিং টুগেদার ক্রিয়েট অ্যামেজিং।
সো একটা ফোকাস আছে ভালোই। আমার ফোকাসটা ছিল ক্রিয়েট অ্যামেজিং এ, এবং ওইটাই ক্রিয়েটটা ঢুকে না এখানে। কন্ট্রোল টি, এটাকে আমরা এখানে রাখবো। আচ্ছা, আমাদের লোগোটাতে মিস গেছে প্রত্যেকটা জায়গাতে। আমরা লোগোটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিলাম, এন্ড প্রত্যেকটা স্লাইড কন্ট্রোল টি। এখানে যেহেতু লোগো যাবে, লোগো আছে, তাহলে এটাকে করবো কি আমরা লেয়ার মাস্ক করে ব্রাশ দিয়ে এখান দিয়ে মুছে দেবো হালকা। এতে থেকে লোগো আছে, আমার এটা তো দরকার নেই এখানে। আচ্ছা ভাইয়া, দেখা গেল যে কোথাও আবার লোগো উপরে আর দিতে পারতেছি না, এক পেজে উপরে এক পেজের নিচে। আপনাকে না না না, নিচে নিচে কখনো লোগো হয় না, এটা মাথায় রাখবেন। কোনো ব্র্যান্ডের লোগো কখনো নিচে হয় না। তো উপরে হচ্ছে কি, আপনি যদি দেখতেছেন যে কোনো এলিমেন্টস দেওয়ার কারণে লোগোটা হারায় যাচ্ছে, তখন আপনাকে ওই এলিমেন্টসটা সরানো লাগবে ওই জায়গা থেকে। আর নাহলে কোনো একটা লাইটিং দিয়ে এমন ভাবে মার্চ করা লাগবে যাতে মনে হচ্ছে লাইটিং এর পিছন থেকে, লাইটিং এর উপরেই আপনার লোগোটা প্লেস হয়েছে, বুঝছেন? যেটা এন্ড বোঝা কোনো যায়। একটা, বুঝতে হ্যাঁ পারছি। ওইটাই। আপনি হয়তো রাইট রাইট লেফট করতে পারেন, কিন্তু নিচের লোগো কখনো ইউজ করবেন না। আচ্ছা লোগো কখনো নিচে ইউজ হয় না ব্র্যান্ডের। কন্ট্রোলটি এটাকে নিয়ে আসবে এখানে। দেন এটা যেহেতু এখন ভিতরে চলে গেছে, এটা আমি করে দেবো এখান থেকে হোয়াইট। আর শেপটাকে করে দেবো একটু বড় করে দেবো শেপটাকে। দেন কন্ট্রোল এইচ। লাস্টে আমাদের লোগো লাগে না, বাট চাইলে দিতে পারেন। লাস্টে লোগো লাগবে না। সো লোগো এটা এখানে উপরে দিয়ে দিলে হয়ে যায়। So, এটাকে নিয়ে আসি এখানে, কন্ট্রোল। কিন্তু লোগো না, এটা লেখাটা দেখতে কেমন যেন লাগতেছে এই জায়গাতে। এটাকে আমরা একটা কাজ করি, একটা শেপের মধ্যে দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে আর কি এখানে। এটা অফ করে দিব। এটাই করে দিব হচ্ছে আমাদের এই অরেঞ্জ কালারটা। দেন লোগো লেখাটাকে নিয়ে আসি ফুল শেপ। convert to smart object, and সেটাকে আমরা এটার সাথে মিডল লাইন করে দিচ্ছি। লোগোটাকে এখন একটু বড় করে ইউজ করতে পারি আমরা। দেন আমাদের কি কি জানি ইনফরমেশন ছিল এখানে, মেইল টেল যা আছে আমরা ওইটাগুলো ইউজ করি এখানে। ইমেল, সো আমাদের এই ইমেলের জন্য ইমেল আইকন নিয়ে আসবে একটা, কন্ট্রোল সি। দেন আমরা গুগলে যাই, এখান থেকে আমরা ইমেল আইকন সার্চ করি, ইমেল আইকন, এটাকে কপি করবো। সো কপি করার আগে ফার্স্ট হচ্ছে কাজ হচ্ছে আমার আগে যেটা আমি ইমেল কপি করছি সেটাকে আমি এখানে বসিয়ে নিই। তারপর আমরা এটাকে নিয়ে আসবো, রাইট ক্লিক কপি, ফটোশপ আনবো, কন্ট্রোল ভি। ইমেজটা থেকে আমি হোয়াইটটা রিমুভ করবো কিভাবে, এক ক্লিকে আমি করবো কি, এখান থেকে রাইট ক্লিক করে ফার্স্ট এটাকে করে দেবো স্মল অবজেক্ট। দেন ডাবল ক্লিক করে আমরা, যেহেতু হোয়াইট আছে এখানে, সো হোয়াইটটাকে আমি এখান থেকে ডাইরেক্ট ডিলিট করে দেবো হোয়াইট। ওকে, রাইট ক্লিক, কনভার্ট টু স্মল অবজেক্ট, এফএক্স, কালার ওভারলে থেকে এবার হচ্ছে আমরা কালার দিতে পারবো। সো কালার এখান থেকে আমি এটা দিয়ে দিই। ওকে, ডান। কন্ট্রোল টি, ছোট করবো। সো কালারটা আই থিঙ্ক প্রপারলি মিলে নাই, so আমি টেক্সট থেকে কালারটা নিয়ে নিবো, কন্ট্রোল কালার কোডটা নিয়ে নিবো, কালার কোড কপি করে নিলাম। কালার ওভারলেতে আসবো, কালারে যাব, পেস্ট করে দিলাম। সো দেখেন আমার এটা এটা চলে আসলো ইমেল। সো কন্ট্রোল জি, ইমেলটা আমি এখানে রাখলাম।
তারপর কি কি ছিল, ওয়েট, টেক্সটের উপরে চলে গেছে সব কিছু, টেক্সটের নিচে নামে। ঠিক আছে। আর এটা কি নিয়ে যাবো হচ্ছে আমাদের যে ইয়েটা গ্রুপটা আছে, লেটস ক্রিয়েটের যে গ্রুপটা, এটা হচ্ছে I think এখানে না, যেখানে এটাকে একটু উপরে নিয়ে আসি আমরা, এটা এখানে চলে গেছে। টেক্সচারের নিচে আছে এখন। সো এটাকে আমরা এটার সাথে অ্যালাইন করে দেবো মিডলে, এন্ড এটার আরেকটা কপি হবে কন্ট্রোল জে কন্ট্রোল টি, এটা হবে নিচে, এটার একটা কপি কন্ট্রোল জে কন্ট্রোল টি, সেম নিচে। সো মেইল আসলো, মেইলের পর নাম্বার লোকেশনটা আসবে অবশ্যই। সো ফোন নাম্বার আসছে, ফোন নাম্বার, দেন হচ্ছে ওর ওয়েবসাইট, আমি এগুলোকে দেখি একটু সাইডে সাইডে সাজিয়ে নিই। তো এখানে তিনটাকে ধরে করে নেবে অ্যালাইনমেন্ট, কন্ট্রোল টি, ছোট করবো, সবগুলোকে ধরে অ্যালাইনমেন্ট ঠিক করে নিই, কন্ট্রোল টি দিব, জাস্ট দেখবো যে অ্যালাইনমেন্ট সব ঠিকঠাক আছে কিনা। So এগুলো সবগুলো একটু বামে, ও ও, একটা গ্রুপ হবে, দেন এখানের সাথে থেকে অ্যালাইনমেন্ট, কন্ট্রোল টি, এটা একটু আলগা দিতে চাপবে। দেন এটার একটা গ্রুপ হবে, কন্ট্রোল টি দিয়ে এটা একটু ঠিক নিচে এখানে, সেটা হচ্ছে আমার লোকেশন, সিটি কান্ট্রি যেটা আপনার লোকেশন হয় এটা দিয়ে দেবেন। আর আইকন গুলো এখন আমরা সেট করে নিই, যেমন ফোন আইকন ছিল, ফোন আইকন নিয়ে এসে আমরা, খেয়াল রাখবেন আমরা কিন্তু সব স্ট্রোক ইউজ করেছি, আমাদেরকে এখানে সব স্ট্রোক ইউজ করা লাগবে। আমি ফটোশপে আসবো, ঠিক এই ইয়েটাতে ক্লিক করব, ক্লিক করে এটা সিলেক্ট হলো, এটার উপরে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো। এন্ড আমার কাজ কি এখান থেকে হোয়াইটটা রিমুভ করা। So আমি করবো কি, আমি চাইলে হোয়াইট রিমুভ না করে আমরা ম্যাজিক সিলেকশন ওয়ান টুল দিয়ে আমরা এক ক্লিকে এই কালার পুরো বর্ডারটাকে সিলেক্ট করে এখানে অ্যাডজাস্টমেন্ট দেওয়ার সলিড কালার দিয়ে আমি এটাও করতে পারি। So আমার এটা দরকার নেই, আর এখানে এটারও দরকার নেই। So আমি কালারটা কপি করে নিই, কন্ট্রোল সি, আমরা কালারটা এখানে অ্যাপ্লাই করে এটা করে দিই, কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করবো, এন্ড অ্যাপ্লাই করে দিলাম। বেশি ছোট হয়ে গেছে গা, তো বড় হবে। সেম তারপর আমাদের যেমন ওয়েবসাইট, সো ওয়েবসাইট আইকনে নিয়ে আসবো আমি, ওয়েব আইকন, ওয়েব আইকনে পেয়ে গিয়েছি, রাইট ক্লিক, কপি ইমেজ, এখানে আসবো, এটাকে ধরবো, এখানে উপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, ম্যাজিক পয়েন্ট টুল নিবো, এটা পুরোটা সিলেক্ট করব, এখান থেকে সলিড কালার, কালারটা দিয়ে দেবো, এটা দরকার নেই, এটারও দরকার নেই, আমার কালারটা আবার একটু শিওর হয়নি এখানে। ওকে, ঠিক আছে, কন্ট্রোল টি, ঠিক এই জায়গাতে আমরা এটাকে প্লেস করি।
দেন আমাদের লোকেশন আইকন, সো লোকেশন আইকন নিয়ে আসি আমরা। আছেন আপনারা সবাই? হ্যালো, হ্যাঁ ভাই আছি। সেভ ইমেজ। কেউ কথা বলতেছে না, সবাই চুপ হয়ে আছেন এই কারণে আমি আসতে মাত্র ভাই জিনিস খেয়াল ভাব- করলাম। একটা জিনিস আজকে একটু ভাবতেছিলাম রোদ। আমার পিসির কি হবে, আমি এত ডিজাইন যদি এক ফাইলের মধ্যে করি। না কিছু হবে না, আই থিঙ্ক সাইজ ছোট তো। আমার পিসি হয়েছে, আমার জিপিও হয়তো রেন্ডার নিচ্ছে না। আমার ওই পিসি অন করার সময় খেয়াল করি নাই জিপিও নেয়নি, যার কারণে আমার একটু ল্যাগ দিচ্ছে। আপনাদের ল্যাগ দিবে না, ভাই আমারটা তো আপনার থেকেও বাজে অবস্থা পিসির। সমস্যা নাই। ক্যারোজেলও ল্যাগ দিবে না আই থিঙ্ক। কেন? ক্যারোজেল ছোট সাইজ তো, মানে পাঁচটা, একটা আর্টবোর্ডে তো পাঁচটা সময় হয় আর্টবোর্ড। সো 2000 আমি তো নর্মালি করেছি, তিনটা আর্টবোর্ড ইজিলি নেওয়া যায় ফটোশপে। একটু ল্যাগ দিবে হালকা পাতলা, মানে আপলোড ফাইল যখন কেমনে ভারী দেয়? হবে। হ্যাঁ হ্যাঁ, আপলোড কেমনে দেয়? আপলোড, জি। এটা যখন আপনি লিঙ্কডইনে যাবেন দেখবেন পিডিএফ আপলোড, আমি দেখাই দিচ্ছি এটা কিভাবে আপলোড দিবেন। আচ্ছা ভাইয়া, এটা কিন্তু খুব মজার, আপনি আপনার ব্র্যান্ডিংটা খুব সুন্দর করে সাজাতে পারেন এইভাবে। কারাওয়াজাল তো বানাইতে পারে, এগুলো আপলোড দিতে পারি না আর কি। আচ্ছা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ ভাই আজকে টেমপ্লেট দেখানোর কথা ছিল, যে টেমপ্লেট এখানে কিভাবে সেভ করবো। আচ্ছা এটাই সেভ করে দিচ্ছি, এটা ডান আমাদের। সো এটাকে আমি একটু বড় করে রাখি লাস্ট পেজটাকে, আর আর এটাকে ভাইয়া একটু নতুন করে ক্যারোজল দিই। তো যেহেতু আমার তো এটা তো আর প্রিন্ট হবে না, আমার ওই না এগুলো সব 5 জিবি। 70 72 রাখলে তো হচ্ছে, তাহলে একটু ল্যাগ না না, করে। 72 রাখলে হবে, কিন্তু আপলোড করতে গেলে আপনি দেখবেন যে আপনার অনেক এলিমেন্টস ব্লার হয়ে গেছে। কিন্তু ভাইয়া ওই ওই জোবাইর ভাই যে কথা বলছে, পিসি একটু ল্যাগ দিবে যখন ওই হ্যাঁ রেজুলেশন পিসি একটু, বাড়াই দিবে। না 300 রাখলে অত ল্যাগ দিবে না যত ভাবতেছেন, কিন্তু হ্যাঁ একটু চাপ পড়বে পিসির উপরে, বুঝছেন? ক্যারোজেল হচ্ছে যে মাল্টিপল, মানে ক্যারোজেল আপনার করতে হলে একটু পিসিটা একটু ভালো লাগে, এটা ট্রু। প্র্যাকটিসের জন্য আপনি হয়তো 72 করতে পারেন, কিন্তু আপলোড দেওয়ার জন্য আপনাকে 300 করা লাগবে ওটাকে। ফটোশপের রেজলিউশন যদি আপনি কমান, আপনার ইমেজ কোয়ালিটি কমে যাবে। দেখবেন যে আপনি যে প্রোডাক্টটা হাই কোয়ালিটি ইমেজ ইউজ করছেন ওটা লো হয়ে গেছে এক্সপোর্ট দেওয়ার পরে, বুঝছেন? জি। 72টা কম্প্রেসড করে ফেলে ইমেজটাকে ওভাবে ফটোশপ। তো এটা দেখেন আমার ডান। ক্যারেক্টারটা দেখতে ভালো লাগতেছে, কিন্তু এটা যখন সোয়াপ হবে আরো ভালো লাগবে দেখতে। আমি এটা আপনাদেরকে দেখাইছি, এটা আমার হয়তো কোনোটা কোনো ক্যারেক্টার আমি পোস্ট করে দিব আমার, যেহেতু কন্টেন্ট পুরো নিউ। এন্ড আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার আইডিয়াটা এখানে খাটাইছি, কারণ এটার সাথে কোনো কপি কোনো কিছু নাই যে আমি কোনো জায়গাতে কপি করছি বা কিছু। এটা সম্পূর্ণ আমার আইডিয়াতে বানানো। সেটা সমস্যা নেই ভাইয়া, কিন্তু এটা যখন আমাদের করতে দিবেন, হ্যাঁ হ্যাঁ। আহ, বিশেষ করে এই সেকেন্ড পেজে উপর দিকে যে এলিমেন্টসটা ইউজ করছেন, ও আচ্ছা, এগুলো এগুলো দিয়ে দিব আমি, আপনার সমস্যা নেই, গ্রাফিটি গুলো আমি দিয়ে দিব। না ওই আপনার রকেট কিবোর্ড মাউস খুঁজে পাবানি, কিন্তু ওরে খুঁজতে গেলে একটু কষ্ট হয়ে যাবে না? আচ্ছা, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। আমি আপনাকে দরকার হলে আমরা যে ফাইলটা যেটা আছে এটা দিয়ে দিব, এখানে টেক্সচার টেক্সচার এগুলো সব পেয়ে যাবেন। সো এখন এটা আমি কি এটাকে সেভ করবো কিভাবে, ভালো একটা কোয়েশ্চেন করছিলাম। আমি ফার্স্ট এটাকে ফাইলটাকে তো সেভ করতে পারি আমরা সবাই, কন্ট্রোল এস দিয়ে পিএসডি ফাইলটা সেভ করে রাখবো। এখন আমাদেরকে এটাকে ইমেজ আর পিডিএফ এ সেভ করা লাগবে। সো পিডিএফ ইমেজ করার সেভ করার সময় আমরা করবো কি, কিবোর্ডে, যেহেতু আর্টবোর্ড কিন্তু আমার সব ভাগ করা ছিল না। হ্যাঁ ভাইয়া। আর্টবোর্ড কি ভাগ করছিলাম আমি শিওর, কি কারণ জি আটটা জি করেন নাই? হ্যাঁ হ্যাঁ করছিলাম, যে স্লাইস করা আছে দেখছেন, এই যে 1 2 জি 3। জি করা ছিল। হ্যাঁ। সো আমি করবো কি, এখন এটাকে সেভ করবো ইমেজ, সো এক্সপোর্ট করবো আর কি। কিবোর্ডে অল্টার শিফট, সরি, কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করবো। আমাদের যেটা নর্মালি সেভ যেভাবে করি সেভাবেই পিএনজি থেকে করে দেবো জেপিজি। আমরা এটাকে ছোট করব, এই যে জুম আউট করবো, এখানে প্লাস মাইনাস আছে, পুরোটাকে এভাবে সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট হলো, সেভে ক্লিক করব। দেন আমাদের যে কোনো ফোল্ডার যেখানে আমরা করবো সেখানে আমরা জাস্ট সেভে ক্লিক করে নেব। একটু সময় নেবে এক্সপোর্ট হতে, এক্সপোর্ট হয়ে গিয়েছে অলরেডি। ডেস্কটপে যদি যাই দেখতে পারবেন যে একটা গ্রুপে দেখছেন এক্সপোর্ট হয়ে গেছে ইমেজ আলাদা আলাদা করে, হুম। দেখছেন এটা একটা ইমেজ। এখন আপনি খেয়াল করুন যে আমাদের কন্টেন্ট গুলো কেমন লাগতেছে পার ইমেজ, এটা কিন্তু আমরা একসাথে দেখতেছিলাম সবগুলো। মানে আমি যখন দেখবো সোশ্যাল মিডিয়া তখন আমাকে এরকম একটাই দেখাবে। দেন আমরা যখন স্লাইডে সোয়াইপ করব তখন আমরা এরকম দুই দুই নাম্বারটা দেখবো, তারপর 3 নাম্বারটা দেখবো, 4 নাম্বারটা দেখবো, দেখছেন হুম। 5 নাম্বারটা দেখবো, এইভাবে দেখাবে আর কি। জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর না? কিন্তু সোশ্যাল মিডিয়াতে হয়তো আমরা সোয়াইপ করলে দেখতে পারি। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে যদি দেখেন আপনি দেখবেন যে একটা থেকে একটাতে যাওয়ার সময় মাঝখানে একটা লাইন দেখা যায়। ওটার জন্য মূলত এই লিঙ্কটা রাখা, যাতে যখন আপনি সোয়াইপ করবেন এই লিঙ্কটা পুরোপুরি দেখতে পারবেন তখন।
ওটার জন্য আমরা করবো কিভাবে, আপনি লিঙ্কডইনে যখন আপলোড করবেন, লিঙ্কডইনে যদি আপনি খেয়াল করেন, লিঙ্কডইনে কিন্তু এরকম সাইডে সাইডে আপলোড হয় না, বুঝতে পেরেছেন? হুম আমাদের যেমন ইনস্টাগ্রামে হয়তো আমি পোস্ট করলে সাইডে সাইডে আপলোড হবে, ফেসবুকে করলেও, ফেসবুক ওখানে ক্যারোজেল সহজে আপলোড হয় না এরকম সুন্দর করে, পিডিএফ করলে হয় না, ইমেজ করলে হয়তো একটু দেখা যায়, কিন্তু ওরকম প্রপারলি হয় না। কিন্তু ইনস্টাগ্রামে ইমেজ আপলোড করলে ক্যারোজেল হয় সুন্দর, আর লিঙ্কডইনে বেশিরভাগ ক্যারোজেল বানাচ্ছে লিঙ্কডইনের জন্য। তো আর লিঙ্কডইন হচ্ছে আপনাকে পিডিএফ আপলোড করা লাগবে, লিঙ্কডইনে ইমেজ আপলোড করলে ক্যারোজেল হয় না। তো লিঙ্কডইনের জন্য আপনি কিভাবে ফাইলটা সাজাবেন, আপনি করবেন কি, এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে যাবেন হচ্ছে অটোমেট, অটোমেট থেকে যাবেন হচ্ছে পিডিএফ প্রেজেন্টেশন। আবার বলি, ফাইলে যাবেন, ফাইল থেকে যাবেন অটোমেটে, এই যে অটোমেট, এখান থেকে চলে যাবেন হচ্ছে পিডিএফ প্রেজেন্টেশনে, ক্লিক করবেন, ক্লিক করে এখানে ব্রাউজে যাবেন, ব্রাউজে গিয়ে আমাদের যে ইমেজগুলো ছিল না, ইমেজগুলোকে সবগুলো সিলেক্ট করব, সিরিয়াল ওয়াইজ তো সবগুলো আছে অটোমেটিক, ওপেনে ক্লিক করব, দেখেন 1 2 3 4 5 পর্যন্ত দেখছেন সিরিয়ালে বসে গেছে। এখান থেকে আমরা নোটস থেকে চাইলে রাখতে পারি, চাইলে অফ করে দিতে পারি। সেভে ক্লিক করব, এন্ড আমরা ডেস্কটপে এসে আমরা এখানে লিখে দেবো এটা একটা ক্যারোজেল। ক্যারোজেল কি টপিক নিয়ে ছিল সেই টপিকটা লিখে দেবেন, এখানে আমি ব্র্যান্ডিং লিখলাম, ব্র্যান্ডিং, জাস্ট সেভে ক্লিক করে দিবেন। আর এখান থেকে হাই কোয়ালিটি প্রিন্ট যেটা আছে সেটা সেভ পিডিএফ, একটু সময় নিয়ে দেখবেন সেভ হয়ে গেছে। So, এই পিডিএফটা হচ্ছে আপনি আপলোড করবেন হচ্ছে কিসে, এই পিডিএফটা আপলোড করবেন আপনি লিঙ্কডইন এর ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? জি ভাই এটা হচ্ছে লিঙ্কডইনে আপলোড করার বেস্ট ওয়ে আর কি। আপনাকে কেউ যদি বলে যে ক্যারোলটা আমাকে লিঙ্কডইন ভার্সনে করে দাও, তখন আপনি এইভাবে করে দিবেন ওকে পিডিএফটা। তো লিঙ্কডইনে যখন আমি আপলোড করবো দেখবেন, আমি যদি দেখে আপনাকে লিঙ্কডইন, আমি যখন লিঙ্কডইনটা আপলোড করবো, স্টার্ট পোস্টে যাব, গিয়ে আমি এখান থেকে এটাকে ডকুমেন্ট আকারে পোস্ট করবো, নট ইমেজ, যে ডকুমেন্ট আকারে, চুজ এ ফাইল। আমরা যদি ডেস্কটপে যাই, ক্যারোলটা ধরি, তখন আপনি দেখবেন এটা আমাকে ক্যারোজেল আকারে শো করবে। ডান, এই দেখছেন ক্যারোজেল আকারে শো করতেছে এখন, এই যে সোয়াইপ দেখছেন, এইভাবে শো করবে আমাকে তখন, বুঝতে পেরেছেন? জি ভাই আর আপনি যদি এটাকে ইমেজ আকারে পোস্ট করতেন তাহলে কিন্তু এটা শো করতো না। আমি যদি এটাকে ইমেজ আকারে পোস্ট করি, তখন এটা আমাকে ওভাবে শো করবে না ক্যারোজেলের মতো করে, দেখেন তখন এটা জাস্ট র্যান্ডম পোস্ট আকারে যাবে, বুঝছেন? এই যে দেখছেন, এভাবে যাবে জিনিসটা, এভাবে তো ভালো লাগে না দেখতে, সেভ করতে পারলে না ভালো লাগবে যে হ্যাঁ সবগুলো দেখা যাচ্ছে এলিমেন্টস। আবার এটার সাথে যেমন লিঙ্ক করো, লিঙ্কটা ভালো লাগতেছে না, লিঙ্ক এখানে একটা, লাস্টে চলে গেছে উপরের দিকে, আর বাকিগুলো আমি দেখতে পারতেছি না। লিঙ্কডইনের ক্ষেত্রে হচ্ছে এভাবে কাজ করে। আর ইনস্টাগ্রামের ক্ষেত্রে আবার আপনি জাস্ট ইমেজ অ্যাড করবেন, অটোমেটিক দেখবেন সাইডে সোয়াইপ করলেই একটা পর একটা ইমেজ দেখা যায়। ক্লিয়ার সবাই? জি ভাই জি। এন্ড লেয়ার সাজানোটা বুঝছেন ভাই, কিভাবে সাজাবেন লেয়ারটা? আমার এখানে লেয়ার খুব এলোমেলো, যেহেতু এখানে 5টা আর্টবোর্ডে কাজ করা, হয়তো আমি সময় দিলে একটু লেয়ারটা সাজিয়ে ফেলতে পারবো। কিন্তু লেয়ার সাজানোর ক্ষেত্রে এভাবে কাজ করবেন, কালার, এখানে কালার অ্যাড করে যে লেয়ারে কালার দিতে পারবেন, ভাই একটা গ্রুপ যদি করে নেবেন। এক একটা লেয়ার ধরে একটা গ্রুপ করে ওখানে গ্রুপের নামটা লিখে দিই লেয়ার হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ক, ওভাবে তাহলে সাজায়। তো আরো আপনারা তো, হ্যাঁ, আপনি তো মাইক্রোসফটে কাজ করেন, মাইক্রোসফটে এই জিনিসটা খুব ইজিলি দেখবেন হয় আর কি, লেয়ার সাজানোটা। মাইক্রোস্টক বিশেষ করে ভাই আমি তো অ্যাডোবে কাজ করি, অ্যাডোবে হুম, শাটারস্টকে ওইখানে ফটোশপ পিএইচডি ফাইল নেয় না। হ্যাঁ, আজকে আজকে আচ্ছা, অবশ্য দেখতেছিলাম একটা টিউটোরিয়ালও দেখলাম আপনার ক্যারোদল, কিন্তু বান্দা তো মাথা গুলাই দিছে, সে হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটরে করতেছিল। ইলাস্ট্রেটর কেন করা যায়, ফটোশপ হচ্ছে ইজি আর কি, লাইটিং টাইটিং নিয়ে কাজ করা যায় অনেক, শ্যাডো টাইটিং নিয়ে কাজ করা যায়, এটা ভালো লাগে ওর ফটোশপ। ওর অনেক সিম্পল করে দিছে। সো এই যে এভাবে করতে পারেন। আর লেয়ার সাজানোর সময় আপনাকে এভাবে গ্রুপ করে করে করা লাগবে, যেমন একটার দেখেন, আমি যেমন এই গ্রুপের ভিতরে দেখেন অনেকগুলো গ্রুপ আছে, দেখছেন? সো এরকম গ্রুপ করে ধরেন আপনি একটা স্টেপ যাবে, স্টেপের নাম লিখে দিবেন সবগুলো, এবং টোটাল ফুল গ্রুপের নাম একটা দিয়ে দিবেন, যে এই গ্রুপে আসলে যাতে আমি বুঝতে পারি যে এখানে সব স্টেপ গুলো আছে আমার, বুঝতে পারি। যেমন এই যে স্টেপস আমি লিখছি এখানে, মানে এই গ্রুপের ভিতরে সব স্টেপ গুলো আলাদা আলাদা করে করাই আছে, দেখছেন? এই যে স্টেপ 4, স্টেপ 3, বুঝছেন? And এটাকে জাস্ট আপনি কালার করে রেখে দেবেন, পরবর্তী আপনি জাস্ট দেখলে বুঝতে পারবেন যে আমার এই কালারের মধ্যে স্টেপস গুলো ছিল। And এভাবে লেয়ার অর্গানাইজ করা হয় আর কি। আমি হয়তো আপনাদেরকে মাইক্রোসফট ফাইল কিভাবে সাবমিট করুন যখন দেখাবো, তখন আমি হয়তো লেয়ার সাজানোটাও দেখাই দিই আপনাদের, ফটোশপ ইলাস্ট্রেটর থেকে। ওই ভাই আস্তে আস্তে খাই।
রমজান মাস তো হঠাৎ করে বেশি খেলে না বদহজম হবে না। এই এমনি কাজটা করে এমনিতেই আপনার এক সাব দিয়াতে স্টুডেন্ট 10 জনেতে 6 জন নিয়ে গেছি, 5 জন নিয়ে গেছি। আর এই যদি রবিবার দিন বলেন হোমওয়ার্ক, তাহলে না না আমি না থাকবো না। রবিবার দিন আমি এটা হোমওয়ার্ক দিব না। কেন একটা করতে তো আমাদের মিনিমাম 3 দিন লাগে, আর এটা কিন্তু 5টা আর্টবোর্ড, তো টাইম লাগবেই। আই নো। সো এটা করেন আস্তে ধীরে, আমি সময় আমি দিয়ে রাখবো। আমি হয়তো আপনাদের থেকে এটা 3-4টা ক্লাসের পর হয়তো যে আমি জিজ্ঞেস করবো কি করছেন। হুম হুম তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এটা করেন, আস্তে আস্তে করেন, আমি দিয়ে দিব এটাই। এটাই করেন প্র্যাকটিস। ক্যারাজল হচ্ছে মজার কাজ, ক্যারাজল হচ্ছে খুব ভালো লাগে যখন কমপ্লিট হয়ে যায়, যে ফুলফিল লাগতে দেখতে জিনিসটা কি সুন্দর। না, আমি ফুলফিল খুব ভালো একটা আপনি ইম্প্যাক্ট করে। যদি রবিবার দিন বলতেন যে হোমওয়ার্ক এটা দিতে হবে, আমিই পলাম, না না আমি পলাই চলে যেতাম। না না, আমি এত প্রেশার দিব না, তাই বললে 5টা আর্টবোর্ডের কাজ আমি 3 দিনের মধ্যে নো। আমার নিজেরও তো টাইম লাগে ক্যারাজল করতে, আমি 2 দিনে করছি আপনাদের দেখানোর জন্য এটা। নাহলে আমি 1 সপ্তাহ দিয়ে একটা কাজ করি ক্যারাজল। আপনাদেরকে আমি একটা ফাইল দেখাইছিলাম লাস্ট টাইম ক্যারাজল ডিজাইনের, হ্যাঁ, দেখছিলেন না? যে পুরো লাইটিং এ কাজ করছে, ওখানে লাইটিং টাইটিং শ্যাডো ঠিক করার জন্য আয়রন ম্যান, কালার। হ্যাঁ হ্যাঁ আয়রন ম্যান ছিল। হ্যাঁ হ্যাঁ। সো ওই রকম যে লাইটিং টাইটিং যদি কাজ করতে, প্রোডাক্টের কালারের সাথে ব্যাকগ্রাউন্ডের কালার যদি ম্যাচ করতে, তখন আমার অনেক টাইম লাগে যে প্রতিটা জিনিস ধরে ধরে কাজ করা, অনেক টাইম। এখান থেকে আমি আপনাকে অনেক শর্টে দেখাই দিচ্ছি, নাহলে আমাকে লাইটিং নিয়ে কাজ করা লাগতো। প্রোডাক্টটা যেমন এখানে অরেঞ্জ আছে, অরেঞ্জ কিন্তু রেড এর সাথে যায় না, আমার কোনো ব্র্যান্ড কালারের সাথে এটা এখন যাচ্ছে না, আমি এটা রেড করতাম তখন। এখানে যেমন এই জায়গাটাতে আমি এটাকে নামাই দিছি কেন, এখানে নাহলে আমাকে ধোয়া অ্যাড করা লাগতো আগুনটা, রকেটের সময় লাগবে আরো বেশি, কারণ আমি এটাকে নামাই দিচ্ছি যাতে এই সময়টা বেঁচে যায়। তো অনেক সময় লাগতো, অনেক কিছু করা লাগতো আমাকে এখানে। তো আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি অনেক ইজি ওয়েতে জাস্ট আমি করে দিছি ক্যাজুয়ালটাকে। দেখালে তো অনেক কিছু দেখানো যায় আপনাদেরকে, যদি আমি বলেন আমি আপনাদেরকে পুরো পোস্টার এটা দেখাই দিই, মুভি পোস্টার। কিন্তু আপনারা দিতে পারবেন কিনা এটা আমার সন্দেহ হয়, এই কারণে আমি দেখাই না। থাক না ভাই। ঠিক আছে, তাহলে আজকে আমার টাইম হয়ে গেছে অলরেডি, 12টা বাজে। তো ভালো থাকবেন, আমি এটা দিয়ে দিব। আমি এটা 3 হয়তো 4টা ক্লাস পরে নিব আপনাদের, তো আপনারা আস্তে আস্তে করেন। আচ্ছা ভাই, ঈদের ছুটি হয়ে যাবে কবে থেকে ভাই? আচ্ছা, ঈদের ছুটিটা মেবি বাড়ছে, আমি যতটুকু দেখলাম। তো আমাদের মনে হয় 17 তারিখ। আমি হয়তো 17 তারিখ বা 15 তারিখ থেকে হয়তো থাকবো না, বলে দিব গ্রুপে। না, আপনি তো থাকবেন না, আমিও তো থাকবো না, আমার শ্বশুর বাড়ি বহুত ছুটি দূরে। দিয়ে দিব, ছুটি দিয়ে দিবি। শিখন হচ্ছে ডিরেক্ট সরকারি ছুটির সাথে চলে আর কি। আর হয়তো আরো বেশি দিতে পারে যদি সেখান থেকে দেয়। সো জানাই দিবে গ্রুপে, একটা মেসেজ দিয়ে দিবে কয়েকদিন পরে। আচ্ছা, ঠিক আছে। হয়তো নেক্সট 2-3 ক্লাসের মধ্যে হয়তো বলে দিবে। আচ্ছা, So, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম ঠিক আসসালাম। আছে। আপনিও ভালো থাকেন।